টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলে দিয়ে লীলায় যাব। তিনটে টাইম কোন কোন টাইম? দুপুর বেলা। এইবার বাবা ভালো করে শুনে নিন। দুপুর বেলা ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাত খেতে তো বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, ভগবানকে ডাকা কমপ্লিট। এটা কোথা থেকে বলছি? মনু সংহিতা। হ্যাঁ, এতেই ভগবান খুশি। এতে কি লাভ পাবে? তিনটে লাভ তুমি পাবে। কি কি তিনটে লাভ? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, জীবনে তোমার জীবনে কোনোদিন অন্যের কষ্ট আসবে না, এক। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তিন, ওমা যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব হবে, পেট কারো ভালো নেই। অতএব জানিয়ে খেলে ভালো থাকবে, যার জিনিস তাকে জানিয়ে খাও। তাহলে তিনটে উপকার বুঝে নিলেন। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, শুধু ঘুমাবার আগে একবার ডেকে দেবেন, ভগবান শয়নে যাচ্ছি, শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কাল আপনি একটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তিন নম্বরটা একটু কঠিন আছে, ভোরবেলা উঠতে হবে সূর্য উদয়ের আগে। আর একটা কথা মায়েদের বলে দিই, শুনে রাখো, সূর্য উদয়ের পর যদি সংসারের মঙ্গল চাও, জীবনে কোনোদিন ছড়া ঝাড় দেবেন না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তিন নম্বর, আমার বলার দায়িত্ব বলে দেবো, 9টায় উঠুক 10টায় উঠুক যে যার বুঝুক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 3 নম্বরটা কখন ডাকবেন? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। এক, উপকার কি কি পাবেন বলবো কি? উপকারগুলো কি কি হবে? যেসব সংসারে খুব আর্থিক সংকট, মানে এদিক দিয়ে আনতে ওদিক দিয়ে শেষ, আপনি 3টে মাস করে দেখুন, আমাকে রেজাল্ট দেবেন, ফোন নাম্বার আছে ইউটিউবে। 3টে মাস কন্টিনিউ করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন। যাদের ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার মৃত্যুবধ ফাঁড়াও থাকে, 1 বছর কন্টিনিউ করুন, ফাঁড়াটা কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। তাহলে লাভ কি হবে? এটা যে করব, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এই যে সাধু মুনি ঋষি যোগীরা, এই বছর রাধাকুণ্ডে দেখে এলাম প্রাণকৃষ্ণ বাবাকে, 117 বছর। ভাবুন, এগুলো ভাবতে হবে কি করে তারা বেঁচে আছে। তাহলে 5 জন কাকে কাকে প্রণাম করবে? মায়েরা, বাবাদের 4টে আর মায়েদের 5টা, মায়েদের একটা এক্সট্রা লাস্টে বলছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং স্বর্ণরূপেণা, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা জানাবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য
আজকে তোমার চরণটা আবার দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি এদের উদ্দেশ্যে মনে মনে তো স্মরণ করে প্রণাম। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাটা দিন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতে। বাবাদের শেষ, এইবার মায়েদের। এতক্ষণ হাতটা এইরকম ছিল, এইবার সধবা মায়েরা দুটো বৃদ্ধ অঙ্গুলি স্মৃতি সিঁদুর স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার যতক্ষণ ভাববেন অন্তত 1 দণ্ড গুনগুন করে শুধু হরিনাম করবেন, আর কিচ্ছু করতে হবে না, সারাদিন হয়ে গেল। হ্যাঁ, বাবারা যে কাজে যাবেন গুনগুন করে হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন নিজের ভেতরের ঘরটাতে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে একদম যা, ওটাকে কি বলেন? আমরা বলি নেতা, আপনারা কি বলেন? নেতাই বলেন তো। ওইটা দিয়ে যা মোছা লাগাবেন এদিকেও লাগাবেন। কি করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন, নাকি না? 3 মাস 90 দিন ওষুধটা খাবেন, খেয়ে দেখবেন আগে কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় কন্টিনিউ চালাবেন, নালে বন্ধ করবেন, আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে সারা লাইফ করে গেলেও কিছু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় দেখি দেবো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। আর বলবো জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এদিকে হরিনাম করছে, চটাস চটাস করে মেরে ফেলে দিচ্ছে। জীব হত্যা মহাপাপ, তাহলে কাজ হবে? কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে কোনো দিকে মন দিলে হবে না। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন
আমি হই তার রে। ধন্য কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ তাই গৌর হরি 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 বল। কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ধন্য কলি জীব ধন্য, ধন্য কলি যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দোলাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। তাহলে ধন্য, মানুষও ধন্য আর কলি যুগও ধন্য। দুইবার ধন্য কেন? না ভাই ভাগ্যবান কলির মানুষ চৈতন্য ভগবান পেয়েছে। নিতাই গৌর হরি হরি বল। কেন বললাম জানো? এই নাগরী, অনেক অবতার এসেছে গেছে, কিন্তু গৌরের মতো কেউ হবে না। তুই কেন এ কথা বললি? বলছে ওই যে দেখ না পদাবলিটা, পরের পদটা শোন। কি তাই তো? সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতার বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে চাইতে হয়েছে তবে দিয়েছে, তাই তো বাবা? কই গো দাও না, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সত্যি কথা বললাম। এই চম্পার মা এদিকে তাকাও, খালি ওই দিকে তাকিয়ে বসে আছে, হরিনাম শুনতে এসেছে। অবস্থা দেখো। রাধে, আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত চাইতে হয়, না চাইলে দেয়? হ্যাঁ গো, সত্যি বল। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে কি? 7 বার চাইলে তবে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে স্বামীকেও স্ত্রীকে বলতে হয়, কই গো ভাতটা বাড়ো না, তাড়াতাড়ি খিদে লেগেছে যে, বলেন? সত্যি কথা বলবে। তাহলে না চাইলে কেউ দেবে না। কে? না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, সখী না চাইলে জানে পাওয়া যায়, না চাইলে জানে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে জানে পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাকে প্রণাম জানাই। তিনিও চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ভেবেছেন, না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। না চাইলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে। খুব ভালো দামি কথা, তেয়া গিলে আসে হাতে। বাবা মন থেকে বলবেন, শরীর বইছে না, শরীর ভালো লাগছে না, তবু খোলের আওয়াজটা কানে গেলে কি মনে হয়? আস্তে একবার অন্তত যাই, বলুন, মনে হয় না? যারা হরিনামের সঙ্গে ভালোবাসা করে ফেলেছে, মরার আগের দিন পর্যন্ত বিছানায় পড়ে থাকলেও কাঁদবে ছেলেদের হাতে ধরে, একবার আমাকে নিয়েছ। কেন? তেয়া গিলে আসে হাতে, আপনি ছাড়তে পারবেন না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত রকমের নেশা আছে তুমি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবে, কিন্তু হরিনামের নেশা যদি তোমার ভেতর একবার ঢোকে, 1 জন্ম নয় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকেও টেনে আনবে। এ এমন এক নেশা। যদি বলেন কেন, আমার নিজের কথা বলছি, আমার নিজের কথা। আমার বাবা গান করত, বাবা কীর্তন করত। তা বাবার একটা নিয়ম ছিল,
কাউকে কোনোদিন কিছু বলতো না, যে যা দেবে ওইটা নিয়ে চলে আসবে। সে কেউ যদি কীর্তন করিয়ে 100 টাকাও হাতে দেয়, বাবা তাতেই খুশি, চলে আসতে, ও কিছু বলবে না। বাবা যখন মারা গেল, ঘরের কথা যদিও বলা ঠিক নয়, তবুও একটু শেয়ার করি। বাবা যখন মারা গেল, এমন অবস্থা যে মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে আমাকে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। প্রচন্ড কষ্টের দিন গেছে। গ্রামে হরিনাম হবে, মায়ের কানের খুলে বন্ধক দিয়ে দলের টাকা দিচ্ছে বাবা, নিঃস্ব করে দিয়ে গেল যখন চলে গেল। এমন অবস্থা আমাদের। বাবার যতই খাতাপত্র যা ছিল সব একটা আলমারির মধ্যে ভরে আর তালা দিয়ে চাবিটাকে জলে ফেলে দিয়েছি। জীবনে হরিনাম আর করবো না, শালা হরিনাম করে খেতে পাবনি, কি দরকার ওইসব করে। চাকরিতে লেগে গেলাম ক্যানিং স্ট্রিট, কলকাতা। এই যে চশমা আপনারা পড়েন, এই চশমার পাওয়ার চেকিং করতাম। ভালো টাকা মাইনে তখনকার দিনে, কিন্তু মনের মধ্যে তো ঘুঘুর পোকা ঢুকে আছে, সে বেরোবে? ওই কাটে কুটকুট কুটকুট করে। কোথাও হরিনাম হলে একটু শুনতে যাই, একটু দাঁড়াই, সে কেন শুনবে? সে তো মাল টেনে নিয়ে যাবে। 2 বছর চাকরি করার পর না, একটা দল করি, যা হবে হবে। হরিনামের দল করে ফেললাম। এ হরিনাম করে কিছু হবে না, থাক না, পড়াশোনা করব। নবদ্বীপ চলে গেলাম, জাত কীর্তন শিখলাম। এবার আস্তে আস্তে টেনে নিচ্ছে, চাবি ভেঙে ফেললাম। বাবার যত খাতাপত্র ছিল সব পড়তে শুরু করলাম। তাহলে হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরি নাম যদি একবার আপনাকে ধরে নেয়, ও জন্ম জন্মান্তরেও ছাড়বে না। বিশ্বকবি তাই লিখছে, ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। দিনের বেলা হারালাম মানে, যখন যৌবন ছিল আমরা কেউ হরির ধারে যাইনি। ওই বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, যে ছেলেটার জন্য ভাবু আপনি তিল তিল করে কতগুলো রাত্রি না খেয়ে কাটিয়েছেন, যে ছেলেটার জন্য আপনার যৌবনটাকে আপনি ধ্বংস করে দিলেন, সেই ছেলেটাই যখন 4 পা হয়ে যাবে, 4 পা মানে বোঝেন তো, মানে বিয়েটা হয়ে যাবে, পাশে একটা সাপোর্ট পেয়ে গেল, তখনই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, ঠিক করে কথা বলো বলছি, তুমি আমার জন্য কি করেছো? তখনই মন্দিরে গিয়ে শুধু টপ টপ করে চোখের জল ফেলে, ভগবানের কাছে বলি, ভগবান এবার আমায় তুলে নাও। বিশ্বকবি বলছে, এখন ভগবানকে বলে কি হবে? এখন ভগবানের কাছে আরজি জানিয়ে আর কি হবে? বুড়ো বয়সে কোনো লাভ নেই। বুড়ো বয়সে ভগবানের কাছে গেলে যোগফল তো 0। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারাই কারাই রবি তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারই বিলায়। কাউকে বাদ দিলেন না যে ওকে দেবো একে দেবো না, তা নয়, সবাইকে দিলেন। কে লিখছে? বৈষ্ণব কবি। তিনি কে? সুধাময় দাস ঠাকুর। এ পদাবলী শুনতে পাবেন না, খুব অপ্রচলিত পদাবলী। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কত সোজা হলো কেন? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই তালটি হচ্ছে কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি।
প্রভু সুধাময় ধনে সভা ব্যাধি মুক্ত হইল। সুধাময় ধনী সবার ব্যাধি মুক্ত হইল। ওগো কর্মের দোষে মোর ভোগ না ছুটিল। ওগো কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, বলি এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, ওরে এ জীবনে হরি, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে, এ অপারম দোষেতে মোর ভোগ না ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওদের আর দিচ্ছি না নাকি। তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবাগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয়। তনে এই মা হরি নাম সংকীর্তনে, যাহাতে উদ্ধার নামের
পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম না, হরি নামের পরার ধর্ম নাই। হরি নামের পড়ার ধর্ম না, যত দানে যজ্ঞ করো রে ভাই, নামের পরার ধর্ম নাই। যত দানে যোগ্য করো রে ভাই, নামের পড়ার ধর্ম না, যত পূজা পার্বণ করো রে ভাই, নামের পরার ধর্ম নাই। যত পূজা পার্বণ করো রে ভাই, নামের পড়ার ধর্ম না। এই তো উপাসনা রে, ওগো এই তো উপাসনা রে, কলি জীবের উদ্ধারে। এই তো উপাসনা রে, এই কলি জীবের উদ্ধারে, এই তো উপাসনা রে। যে জানিতে পারো গো, এ জানিতে পারো গো, যে জানিতে পারো গো, তোমরা যে জানিতে পারো গো, 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 যে জানিতে পারো গো। এ জানিতে পারো গো, আমার শ্রী চৈতন্যের প্রেমের যে হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, যে জানিতে পারো গো, শ্রী চৈতন্যের নিতাই জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাটে, যে জানিতে পারো গো, চৈতন্য প্রেমের হাটে, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো। হরি চিরাদ তত্ত্বং হরি চিরদ দত্ত নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্ব সপ্রেম নামামৃতম তুদারো তুদারু আবাহরং জোপিত তার জবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যা শুনব। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং, যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, একটু ধ্যান দিন। কথা বলার সুযোগ অনেক পাবেন। আমি কয়েকটা ঘন্টা থাকবো, তারপরেই চলে যাব। তবে দক্ষিণ 24 পরগনায় আমার চোখে প্রথম পড়লো যে হরিবাসরে এত কম লোক। কালকে ছিলাম মুর্শিদাবাদ, 15 থেকে 16 হাজার লোক ছিল। গত রাতে মুর্শিদাবাদ ছিলাম, ওখানে রাতে গাড়ি ছাড়লাম, এখানে এসে পৌঁছালাম 11টা। বহু রাস্তা, বহু রাস্তা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সে যে কটাই মানুষ হোক, কিন্তু শুনতে হবে। শুধু শুধু কথা বলে তো লাভ নেই। তোমরা কথা বললে আমার লাভ, আমি কাটিকুটি গোল দেবো, সময় দেখবো, চলে যাবো। লস তোমাদের। কি লস? আজকের একটা দিন চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা বাদ দিয়ে দাও। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ
মুখে ভয় হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, সবাই বুঝতে পারবেন কথা। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এইবার বলি, উদ্বৃত্ত মানে বোঝেন তো, বাঁচিয়ে রাখা। কাজ বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। বিয়ে বাড়ি বলুন, যে কোনো কাজ বাড়িতে, বড় বড় কাজ বাড়িতে গেলে কেন খাবার একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলে উদ্বৃত্ত, উদ্বৃত্ত করা। চার ছেলে মেয়ের জন্য চারটে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে তিনজনকে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তিত কোল পোছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়, ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, ওটা খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গো, হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার চার ছেলে, সত্য, তেতা, দাপট, কলি, চারটে মিষ্টি, চার ছেলে। মা করলেন অর্থাৎ ভগবান সত্য যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন আধখানা, এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। যা ছিল কলিতে দিয়ে দিলেন। ভগবান জেনে গেছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে কলি। যার জন্য তিনি প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। এইবার বলি, মাল যদি বেশি হয় কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্ত ক্লিয়ার হলো? উদ্বৃত্ত ক্লিয়ার হলো কি? নৈবিত্তং, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে আমাদের চারটি জিনিসের খুব নিত্য প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই, তাই না বাবা? আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। হ্যাঁ, কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। হ্যাঁ গো, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? শরীরের জন্য না?
কিন্তু কেউ কোনোদিন চিন্তাই করিনি শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, শরীরের ভেতরে তো একজন আছে যিনি অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ মারলে তবে হাঁটতে পারবেন, সুইচ মারলে তবে হাত পা নড়বে। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কপি চচ্চড়ি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়। মানুষ এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে, মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। সমন পেলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায়, সময় গেল কাজে করবে লোচন ঘাসে মন তার চরণে রাগড়ে মতি, লোচন গাছে মতি, তার চরণে রাখি রে মতি। কি হবে তো প্রতি বছর এখানে কীর্তন হয়, তাই না? কিছু মনে করুন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলো কেন এই কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া, এটা জেনে রাখো, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন লোচন দাস, কবি জয়দেব, চণ্ডী দাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো বাংলার মাটিতে, তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায়, তাই না? খুব কষ্ট হবে। লোচন গাছে
লোচন দাসের মিনতি। ওমন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি। তার চরণে রাখরে মতি, কি হবে তো যাবার গতি। ওমাইরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনার স্মরণ বলে দেবে আসতে আপনি কোন দেবতাকে ডাকছেন। কালী ডাকছেন, না শিবকে ডাকছেন, না ভগবানকে ডাকছেন, না নিত্যাই প্রভুকে ডাকছেন, না গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, ওপরে ভালো দেখলে ভালো হবে না। শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলুরে। মানুষকে চেনা যাবে কি করে? তার মরণে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে, আর মানুষ চেনা যায় মরণে। কি হবে তো যাবার গতি, মন ঘাটে বসে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথাই হরি হরি গেল কাজে করলে। লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। ওরফে অষ্টবাক্যের পিতৃ উদ্ধার।
আহা হরি 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 ভাব নিতেছি গোবর করি আমার ধন্য ওগো ধন্য ধন্য বলি প্রভুর আমার পুরা লীলা ওরা লীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও নাই ও রে আহা মরি ধন্য ধন্য মরি গোরার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আগামরি আরে আমারে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অবরে আগামরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য বলে বলিয়া তাই গৌরী হরি হরি কি আগামরি রে ধন্য ধন্য ওলি আরে ও ধন্য ধন্য হরি গো কলি সজনী রে সজনী রে দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ সর্ব সর্বযুগ আরে ও ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব সব যত সর্বযুগ বলি হরি নাম